আচ্ছা, কি ঘটনা ঘটেছে আপনার সাথে? অ্যাকচুয়ালি আমার নাম সাগর, মোহাম্মদ সাগর। আমার গ্রামের বাসা হচ্ছে লালমনিরহাট সদরে। তো আমি গাজীপুর টঙ্গীতে ব্যবসা করতাম, ছোটবেলা থেকেই টঙ্গীতে বড় হয়েছি। তো এখানে 2022 সালে আমি যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি পোশাক বাড়ি নামে, তো আমার বউয়ের সাথে একটা ছেলের সম্পর্ক হয় ভাই বোনের। তার নাম হচ্ছে কামরুল হাসান খোকন, তার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী চাটখিল। আর টঙ্গীতে সে নবীন প্লাজার দোতলায় সাবা ফ্যাশন গ্যালারির মালিক। তো আমার বউ পাচক নামাজ পড়তো, অনেক ভালো ছিল। সে বউকে বোন বানাইয়া মোবাইল নাম্বার নিয়ে 3 মাসের মধ্যে আমার বউকে বাড়ি গিয়ে নাচ পর্যন্তই করে আমার বউকে শেষ করে ফেলছে। তো স্যার, আমি আমার বউকে অনেক চেষ্টা করছি তার কাছ থেকে ফিরে আসার জন্য, পাইনি। পরে আমার বড় মেয়ে গাছ এই আরিফপুর স্কুলে পড়তো ক্লাস 6-এ। আমার বড় মেয়েকে সেই ছেলে খোকন আমার স্কুল থেকে তার বাসায় নিয়ে গিয়ে 4র্থ তলায় তাকে ধর্ষণ করে স্যার। সেদিনই আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিই এবং তার নামে আইনি ব্যবস্থা মামলা করি, যার মামলার নাম 61 ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, যা কিনা বর্তমান চলমান রয়েছে নারী ও শিশু আদালতে, চার্জশিট চলে গেছে। তো আমি বউকে ডিভোর্স দিয়ে তার নামে মামলা করে আমি চলে গেছিলাম আমার গ্রামের বাড়ি লালমনিরহাটে। সেখানে আমার প্রিয় বড় ভাই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, সে আমাকে অনেক সহযোগিতা করেছে এবং আমাকে অনেক হেল্প করেছে, তাকে আমি অনেক শ্রদ্ধা করি। তো আমি 1 বছর ওইখানে থাকার পরে আমি আবার ঢাকায় চলে আসি আমার 2 বাচ্চাকে নিয়ে, বড় মেয়ে এবং ছোট মেয়েকে নিয়ে আবার ব্যবসা প্রতিষ্ঠান চালু করার জন্য। কিন্তু স্যার সেই পরশু আমাকে 5 মাস না 6 মাস পরে জামিনে বের হয়ে টঙ্গী স্টেশন রোড থেকে কিডন্যাপ করে সেই 4র্থ তলায় নিয়ে যায়। 2023 সালে কিডন্যাপ করে নিয়ে যায় এবং আমাকে প্রচন্ড মারে, যেই মায়ের আমি জীবনে খাইনি স্যার। তারপর আমি বলেছিলাম আমাকে মেরে ফেল, সমস্যা নেই, কিন্তু আমার বাচ্চা দুটার কিছু করিস না। এই পশু আমার কথা শোনেনি। এই পশু আমার সামনে আমার বড় মেয়েকে ধর্ষণ করত এবং আমাকে বিষাক্ত পয়জন দিত ইংলিশ। ওর নাম কামরুল হাসান, ভোটার আইডি কার্ডে কিন্তু ডাক নাম খোকন। আমার মেয়ের নাম সোনালী আক্তার শিফা, 14 বছর বয়স। তো টানা 1 মাস 12 দিন আমার মেয়েকে দর্শন করে ওখানে। প্রতিদিন রাতে আমার মেয়ে দর্শনের শিকার হতো। আমি বাবা হয়ে সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে মরার অনেক চেষ্টা করি, কিন্তু সেখানে মরার কোনো জায়গা ছিল না, ফ্যান ছিল না। দেওয়ালে মাথা বাড়াইছে, উঁচাইয়া তো করতে পারি নাই। 1 মাস 13 দিনের দিন আমাকে একটা বিষাক্ত পয়জন দিয়ে শিরালঙ্গি পরাইয়া ছেড়ে দেয়। সেখানে আমার বউ উপস্থিত ছিল, ডিভোর্সপ্রাপ্ত বন্দি আনছিল। আমি আমার বউকে বলতাম যে দেখো খোকন খুব খারাপ, ও খারাপ কিছু করতেছে, কিন্তু খোকন আমার বউকে বলতো পাগল হয়ে গেছে, ওকে আটকাও। আর বড় মেয়েকে বলছে, আমার ছোট মেয়ের সামনে ছোট মেয়ে বলবে, বাবা কি বলছে তুমি বলো, জোরে বলবা। ছিল যে তুই যদি তোর মাকে বলিস তাহলে তোর ছোট্ট বোনকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিবা আর তোর বাপকে মেরে ফেলবো। বলছিল যে তুই যদি তোর মাকে এই কথা বলিস, আমার বড় মেয়েকে, তোর ছোট বোনকে টুকরা টুকরা করে নদীটা বাঁচিয়ে দেব আর তোর বাবাকে তো মেরেই ফেলবো। আমার বড় মেয়েটা চোখ বন্ধ করে সহ্য করে গেছে 304 প্রতিদিনের ধর্ষণ। আমি নিজের হাতে রক্ত পরিষ্কার করছি। আমি টঙ্গী পূর্ব থানায় আমি সুস্থ হওয়ার পরে, মানে আমাকে যখন মানসিক হাসপাতালে ভর্তি করাইলো, ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিল। এরপরে 3 মাস আমি কোথায় ছিলাম জানি না। 3 মাস পরে জয়দেবপুর স্টেশন আমার খালাতো ভাই পাবেল আমাকে পায়, পেয়ে মানসিক হাসপাতালে ভর্তি করায়। ওই যে উলঙ্গ অবস্থায় পাইছে, হ্যাঁ এত বড় চারি মোষ, পেয়ে বললো যে তুই সাগর না, তোর নামটা খুঁজতেছি। এরপরে আমি মানসিক হাসপাতালে ভর্তি হই। চিকিৎসার পরে আমার স্মৃতিশক্তি ফিরে আসে 10 দিন পরে। আমি জিজ্ঞেস করি আমার বাচ্চারা কোথায়, আমাকে বলা হয় তোমার ছোট মেয়ে ভালো আছে। ছোট মেয়ে ভালো আছে, আমার বড় মেয়ে কই? আমাকে বলা হয় প্রাণে বাঁচিয়ে মারা গেছে।
সাথে সাথে আমি অসুস্থ হয়ে যাই। স্যার এতদিন আমি বিছায় আসছি, বিছায় মুচ্ছি, আমি আসতে পারিনি। আমার সৎ মায়ের অত্যাচার, সৎ ছোট বোন জামাই ছোট বোনের অত্যাচারে আমি লালমনিরহাটে, আমার ওয়াইফ এখন লালমনিরহাটে আছে, মাপ চাইতে গেছিল। আমি তাকে মেডিকেলে সদর হাসপাতালে ভর্তি করায় থুয়ে আসছি। মাপ চাইলে প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সামনে মাপ চাইয়া কথাগুলা বইল। জি জি, হ্যাঁ আমি পূর্ব থানায় নাইলে 20টা অভিযোগ করেছি, এবং কি ওরা আমাদের প্রতি হামলাও করেছিল। মেডিকেল রিপোর্ট পর্যন্ত নিয়ে গেছে অসুস্থতার, যে স্যারেরা হামলা করছে, মেরে ফেলবে বাচ্চাদের। ওসি স্যার কয় আপনি মরেন, এরপরে দেন পুলিশ যাইবো, এর আগে যাইতো না। কেন স্যার, আমি এই দেশের নাগরিক না? জি জি জি, কাগজ আছে, আমি নিয়ে আসছি কাগজ। পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে আমার মেয়ে কোনো ধর্ষণ হয় নাই, কারণ এসআই সাফায়াত যে লাশ নামাইছে হ্যাঁ এতগুলো টাকা খাইছে, ওসি এতগুলো টাকা খাইছে, মেডিসিন বিভাগে ডাক্তার এতগুলো টাকা খাইছে, মানে অবৈধ সরকার আমলে। এই কারণে কোনো কিছু করতে পারি নাই। তোমার আম্মু একটা লোকের সাথে দেখা করতো, ওই লোককে চিনো? ওই লোকের নাম কি জানো? কি নাম? খোকন। হ্যাঁ? খোকন। উনি কি তোমাদের বাসায় আসতো? আহ, তোমাকে যখন নিয়ে গেছিল, তোমাকে এবং তোমার বোনকে নিয়ে গেছিল, কোথায় নিয়ে গেছিল জানো? আমার আমি আমি ওইটা জানি না, আমার বাবা জানে। আমি আমার মায়ের সাথে আমি কামারপাড়া গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।